নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটি ভীষণই একটি মূল্যবান ভিডিও হচ্ছে। ফেলে দেওয়া চা পাতা থেকে কীভাবে জৈব সার তৈরি করব সেই বিষয়ে আলোচনা রয়েছে। এই ফেলে দেওয়া চা পাতা থেকে কীভাবে আমরা জৈব সার তৈরি করব সেটাই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে। এবং এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আমি বেশ কয়েক কেজি ফেলে দেওয়া চা পাতা থেকে আমি জৈব সার তৈরি করেছি। আর এই চা পাতা, ফেলে দেওয়া চা পাতা থেকে জৈব সার গাছ কিন্তু অনেক খাদ্য এর থেকে সংগ্রহ করে। এই চা পাতার মধ্যে বন্ধুরা রয়েছে অধিক পরিমাণে নাইট্রোজেন, যে নাইট্রোজেন গাছকে ভীষণভাবে বাড়তে এবং সবুজ করতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা যারা মনে করছেন অনেক দিন ধরে ভাবছেন যে আমরাও গাছের গোড়ায় চা পাতা দেবো, বাড়িতে ফুল গাছ আছে, ফল গাছ আছে, লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, যত ধরনের গাছ আছে থাকুক না কেন, তার জন্য এই চা পাতাটা কীভাবে তৈরি করবেন বা আমি কিভাবে জৈব সার তৈরি করি আপনাদের আমি আজ তাই শেখাবো। আমরা আপনাদের সামনে আগামীতে আরও অনেক নিত্য নতুন এই ধরনের ভিডিও তুলে ধরবো, তার জন্য আপনারা অপেক্ষা। সর্বপ্রথম আপনি কি করবেন বন্ধুরা, আপনার পাড়ায় যেখানে চায়ের দোকান আছে সেখানে ঠিক এরকম একটি বালতি ওই চাওয়ালার কাছে দিয়ে আসবেন আর বলবেন, দাদা এই বালতির মধ্যে দুদিনের আপনার যে চা পাতা ফেলে দেবেন সেই চা পাতাটি আপনি আমাকে দেবেন। মোটামুটি এই বালতির অর্ধেকের মতো আপনার চা পাতা সংগ্রহ হয়ে যাবে। তারপরে বন্ধুরা, এখনই কিন্তু শেষ নয়, এবার আপনি কি করবেন, বাড়িতে তো আপনি এই চা পাতা বালতি ভরে নিয়ে আসলেন, তারপরে কি করবেন, বাড়িতে নিয়ে গিয়ে আপনার কলপার বা নলের জল যাই দেবেন কোনো অসুবিধা নেই, ওই জল দিয়ে এই বালতির মধ্যে মোটামুটি এতটুক ভরবেন, পুরো জলে ভরবেন না, এতটুক ভরবেন। ভরার পরে আপনি হাত দিয়ে বেশ ভালো করে ঘুলিয়ে নেবেন। বেশ ভালো করে ঘুলিয়ে নেওয়ার পরে দেখবেন এর মধ্য থেকে দুধের যে অংশটি ওটি ভেসে উঠেছে, আর এই চা পাতাগুলি নিচে জলের নিচে পড়ে গেছে, অর্থাৎ চা পাতাগুলি জলের নিচে ডুবে গেছে এবং দুধের যে আস্তরণ ওটি ভেসে উঠেছে এবং যে চিনির ভাগ, মিষ্টির ভাগ এর মধ্যে থাকে তাও কিন্তু আপনি যে জলটা ঘুলিয়েছেন তার সঙ্গে উঠে এসেছে। তখন আপনি কি করবেন, ভালো করে ঘুলিয়ে ঘুলিয়ে ওই উপরের দুধ গোলানো যে সাদা একটু দেখবেন সাদা মতো জল বেরিয়েছে, ওই জলটি আস্তে 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 কাত করে ফেলে দেবেন। এমনিভাবে আপনি 3 বার ধুলাই করবেন। ধুলাই করার পরে কি করবেন, দেখবেন পুরো নিচে একদম বেশ সুন্দরভাবে বসে গেছে আপনার চা পাতাগুলি বালতির মধ্যে। তখন ওইটিকে একদম যেখানে আপনার বাড়িতে কড়া রৌদ্র পড়ে সেখানে নিয়ে গিয়ে এরকম একটি বস্তার মধ্যে আপনি ওই ভেজা চা পাতাটা ভালো করে নেড়ে দেবেন। দুদিনে আপনি শুকান, কিন্তু ভালো করে একদম এরকম ঝুরঝুরি মতো করে নেবেন চা পাতা। আর কোনো কাজ নেই, আপনার চা পাতা থেকে, ফেলে দেওয়া চা পাতা থেকে জৈব সার তৈরি হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনার যদি বাড়িতে 10 ইঞ্চি টবের মধ্যে কোনো গাছ বসানো থাকে, যেই গাছ হোক না কেন, সবেদা গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ বা কোনো ফুলের গাছ, আপনি নিঃসন্দেহে এরকম এক এক মুঠ করে আপনি ওই টবের মধ্যে, বা টব ছাড়ুন, মাটিতেই ধরুন আপনার গাছ রয়েছে, ভালো করে আপনি আগে একটু ভিজিয়ে মাটিগুলি হালকা হালকা নিগড়ানি দিয়ে খুঁড়ে নেবেন। তারপরে এটাই ভালো করে ঘুরিয়ে দেবেন। ভালো করে ঘুরিয়ে আপনি দিলেন। দেওয়ার পরে আপনি অল্প মাটি তার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আপনি জল দিয়ে দিলেন। দেখবেন বন্ধুরা, আপনার যে গাছের গোড়ায় দেন না কেন, লঙ্কা, বেগুন, টমেটো, যে কোনো ফলের গাছের গোড়ায় দেন না কেন, আপনার সেই গাছটা 1 মাসের মধ্যে খুব সবুজ হবে এবং তার বৃদ্ধি অনেক বেশি হয়ে উঠবে। কিন্তু আমার একটাই দুঃখ, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন না, একটি লাইক দেন না, কোনো কমেন্ট করেন না, তাই আমি ভীষণ দুঃখ পাই।